এই দাদা এই খা বাঁচাও এই যারা কইতাছি বাঁচাও এই যারা এই খা দয়া কইরা 2টা টাকা কইরা জান গো দান আমার আল্লাহ নবীজির নাম দয়া কইরা 2টা টাকা কইরা জান গো দান আমার আল্লাহ নবীজির নাম দয়া কইরা 2টা টাকা কইরা জান গো দান আমার আল্লাহ নবীজির নাম দয়া কইরা 2টা টাকা আপু আমাকে বাঁচান না, আমার পিছনে গুন্ডা আপু আমাকে মারে ফেলবে। তুমি একটা এদিকে এদিকে যাও না যাও 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 এই কই গেল কই গেল এই যে গুন্ডা গুন্ডা মাসি মা মারো মারো ওরা মেরে মার দিতে চাই মারো 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 মা দিতে চাই মারো 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 এই কি হইছে আপনি ওদের আটকেছেন কেন এই বাকি কই আরে ভাই আর কই না কেবলই পাখিটা ধরতে গেছি আর এর মধ্যে কানার বাচ্চা কানা দুটো এসে আমাকে চেপে ধরছে ধরতে পারিনি পাখিটা এই গেছে তোদের দিয়ে কোনো কাজই হবে না তোদের জন্য শুধুমাত্র বসের কাছে আমি এতগুলো ধমক খাই তারপরেও তোরা একটা কাজ ঠিকমতো করতে পারিস না কি হয়েছে কে কি করেছে আমরা কিছু করি নাই আরে ভাই ওই কানা দুইটা তো আমগো দুইটা আটকাইছে নাহলে তো আমরা ধরে ফেলেছিলাম একটু লিগা বিশ্বাস করেন আমরা জানতাম না যে আপনারা ভালো মানুষ ভাবছিলাম হয়তো বা হাইজাকার নয়তো চুরি করে পালাইতাছে সেই জন্য আটকাইলাম তাও আবার শরীরের উপরে পড়ছে তা নাহলে তো আমরা ধরতেই পারতাম না আমরা কানা মানুষ আমরা কেমনে চোখে দেখবো কি আর আপনারা পাখি পুকি ধরতে গিয়েছিলেন এই যাইতেন পাখি পুকি ধরতে আমরা তো কোনো অসুবিধা ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে আপনারা অন্ধ বাবা এই যে অন্ধ অন্ধ তাহলে আপনাদের সংসার কিভাবে চলে সংসার আবার কেমন করে চলবো এই যে আমি আর আমার অন্ধ মা দুজনে মিলে ভিক্ষা করি সেই টাকা দিয়ে কোনো মতো সংসারটা চলতেছে ও আচ্ছা তাহলে তো আপনাদের অনেক সমস্যা আরে বস আপনি কি শুরু করছেন এটা তো আপনাদের একবার প্রেম প্রীতি শুরু করে দিয়েছেন মানে প্রেম প্রীতি করে চলবো পাখিটা ধরতে হবে না এই আচ্ছা ঠিক আছে চল আমাদের কাজ আমরা করি এই চল ধর হ্যালো কি সর্বনাশ না জানি হইয়া গেল আরে মাইয়া যেদিকে গেছে ওরাও তো ওই দিকেই ধরছে মা চল এক কাজ করি আমি ওইদিকে যাই দেখি চল চল মায়ের যদি ওর কোনো বিপদ হয়ে যায় চল কোন দিকে জানি মা 2টা টাকা কইরা জান গো দান না আমার আল্লাহ নবীজি নাম না মায়াটা গেল কই সেটাই তো কই ভাগলো কি রে ওই মাইয়াটা কই গেল ওই মাইয়াটারে যদি আজকে না পাই বস আমাকে আস্ত রাখবো না আরে খুঁজে পাবেন কেমনে আপনি তো ওই যে মায়ের দয়া বাদ দিয়ে থিয়া ওই যে ওই কানা মাইয়ার লাগে যায় প্রেম প্রীতি শুরু করে দিলেন একবারে মানে কি আর কমু এই কিসের প্রেম করছি হ্যাঁ ওই মায়ার সাথে কি আমি প্রেম করছি কিন্তু মায়াটা কিন্তু প্রেম করার যোগ্য মায়াটা দেখতে শুনতে কিন্তু সুন্দর আছে যদি অন্ধ না হইতো তাহলে কি বিয়ে করতেন নাকি আরে এমনিতেও বিয়ে করা যায় অন্ধ হইলেও বিয়ে করা যায় ওইটা বাদ দে শোন এইসব নিয়ে চিন্তা করার সময় আমাকে এখন নাই আমাকে সময় হইতাছে বস যেটা কইছে সেটা করার বসের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে রাখছি আজকের মধ্যে যদি এমপিরে না মারতে পারি তাইলে আমাকে মাইরে ফালাইবো আচ্ছা বস আমার না একটা প্রশ্ন ছিল কি কি প্রশ্ন তোর তো সব জায়গায় প্রশ্ন থাকে তোরা তো প্রশ্ন কেন মানে এই দুনিয়ায় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন যে আপন ছেলে তার নিজের বাবারে মারতে কোনোদিন মানে লোক ভাড়া করে শোন এই দুনিয়াটা না ক্ষমতার দাস ক্ষমতার জন্য মানুষ সব কিছু করতে পারে তার ছেলে তার বাপরে যে মারতে চাইতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য তুই বুঝতেছস নিজের আপন বাবারে মারতে চাইতেছে ক্ষমতার জন্য মানুষ কত নিচে নামতে পারে এইসব নিয়ে আমাকে চিন্তা করে কোনো লাভ নেই আমাকে কাম আমরা করবো আমরা টাকা নিম এই কি কস হ্যাঁ আমাকে আমরা করি আমাকে এইসব নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নেই আচ্ছা আরে কেউ এই, আছেন? আপনারা আমাদের ফলো করতে করতে এই পর্যন্ত এসে পড়ছেন এটা আপনারা কি কইতাছেন আমরা অন্ধ মানুষ আপনারা কোন দিক গেছেন না গেছেন আমরা কি জানি আমরা তো ভিক্ষা করতে করতে এদিকে আইছি আমাকে কি দোষ কোন আমরা ইচ্ছা করে আসি নাই বাজান বিশ্বাস করো আমরা রাস্তা ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ছি আমরা চোখে দেখি না কেমনে আসবো বুঝতে পারছি
আপনারা তো অন্ধ। আচ্ছা, একটা কাজ করেন, ধরেন এখানে 100 টাকা আছে, এটা নিয়ে এখান থেকে যান। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার ভালো করবো, আল্লাহ আপনার ভালো করবো। এই শোন, আমাদের সবসময় রেডি থাকতে হবে, যে কোনো সময় এমপির পোলা আমাকে ফোন দিব, আজকের মধ্যে এমপিরে মারতে হইব। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, বাপরে পোলা হয়ে কেমনে মারতে চায়। এইটা তো আমার অবস্থা। ভাই এটা হচ্ছে রাজনীতি, রাজনীতি রাজনীতি বাপ পোলা মানে না। ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ মানুষের অন্ধ করে দেয়। এই এত কিছু চিন্তা করার আমাকে সময় নাই, চল তাড়াতাড়ি ওই মাইয়াটারে খোঁজ। হ্যাঁ আয়। স্যার। বাবা গাড়ি ডাকবো নাকি হেঁটে হেঁটেই যাবা? একটু পরে একটা ফোন আসলো হয়তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি দয়া করে বাসার বাইরে বের হবেন না। কেন? আপনার জীবনের ঝুঁকি আছে। আপনি যদি বাইরে বের হন আপনাকে কেউ মেরে ফেলতে পারে, সেজন্য বলছি আজকে আপনি বাইরে বের হবেন না। কি বলছেন আপনি? আপনি কে? আমি ধরতে পারেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী। ও, কি ব্যাপার বাবা, কে ফোন দিয়েছিল? বললো যে আমার একজন হিতাকাঙ্ক্ষী। ও আচ্ছা, চলো তাহলে। না বাবা, আজকে বাইরে আমার যাওয়া যাবে না। মানে কি বলছো? কিছুক্ষণ আগেই তো বললে জরুরি কাজ আছে, জরুরি মিটিং আছে, তুমি বাইরে যাবা, আর এখন বলতেছো বাইরে যাওয়া যাবে না। হঠাৎ ফোন করলো কে, আর কেন বাইরে যেতে চাচ্ছ না, কি হয়েছে? আমার নাকি নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আমি বাইরে গেলে যে কোনো মুহূর্তে আমার উপর একটা আক্রমণ আসতে পারে। নিরাপত্তার ঝুঁকি রয়েছে তোমার? হ্যাঁ। তুমি একজন এমপি, তাছাড়া তোমার মতো সৎ মানুষ তো আমি দেখি না। এত সৎ একজন এমপি আমাদের দেশে খুব রেয়ার, আর তোমার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এইসব কথা কে বলে তোমাকে? আহা, আমি সৎ, এটাই তো বড় সমস্যা। সৎ মানুষের এই দেশে জায়গা আছে নাকি? হ্যাঁ, সৎ মানুষ এই দেশে থাকতে পারে না, এই দেশে টিকতে পারে না। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে অসৎ মানুষে ভরে গেছে। বুঝতে পেরেছিস? না বাবা, আমার মনে হচ্ছে কেউ তোমাকে প্র্যাঙ্ক কল করেছে। এখন তো হর হামেশাই মানুষ মানুষকে কল দিয়ে ভয় দেখাচ্ছে, হয়তো তোমাকে প্র্যাঙ্ক কল করেছে কেউ। না বাবা, এটা প্র্যাঙ্ক কল নয়। এটা যে আমাকে বলছে নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলেছে। আজকে আমার বাইরে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। কিন্তু এই যে এত বড় একটা মিটিং এর কথা বললে, মিটিংটা মিস হয়ে যাবে না? মিস হলেও কিছু করার নেই আমার। আমরা কি আততায়ীর ভয়ে ঘরের ভিতর লুকিয়ে থাকবো? কতদিন তুমি ঘরের ভিতর লুকিয়ে থাকবা? এর একটা সলিউশন করো। যদি কলটা সত্যি হয়ে থাকে, তার তো সলিউশন দরকার আছে, তাই না? হ্যাঁ, সলিউশন দরকার আছে, কিন্তু এই মুহূর্তে আমার জন্য বাইরে যাওয়া কোনো ক্রমেই নিরাপদ নয় বাবা। আজকে আমি বাসায়ই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আমার বাবারে কল দিছিল কে? কল দিছিল কে মানে? বস, বুঝলাম না বিষয়টা। বিষয় বুঝতে পারলি না মানে? আমার আব্বারে কেউ একজন কল করছে। আমি যখন আব্বারে নিয়ে বাইরেতে ছিলাম, আব্বারে কেউ একজন কল করে অ্যালার্ট করে দিছে। বলতেছে তার নাকি জীবনের ঝুঁকি আছে, নিরাপত্তার অভাব আছে, সেজন্য আজকে বাইরে না বেরোয়। নিশ্চিত তোকে মধ্যে থেকে কেউ কল করছে। না না বস, কি বলতেছেন? আমরা এইসব কেন করতে যাব? বস, আপনি আমাদেরকে একটা মিশন দিচ্ছেন, সেই মিশনটা আমরা সাকসেস করার জন্য কত চেষ্টা করতেছি, আর আমরা কি না সেই মিশন ফেল করার জন্য কল দিব? দিতেই পারিস। আচ্ছা তোরা বল, কারো বাপ যদি এমপি থাকে, তাদের ছেলে, আত্মীয় স্বজন, ভাইস্তা সবাই কত সুবিধা পায় না? আরে ভাইস্তা পরের ব্যাপার, আমি তো তার নিজের ছেলে হওয়ার পরেও আমার বাপের এমপি হওয়ার কোনো সুবিধা আমি পাইতেছি না। আমি কোনো কিছু একটা কিনতে পারতেছি না, কোনো কিছু টেন্ডার নিতে পারতেছি না, কোনো জায়গায় চাঁদা নিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। অথচ আগে 3 টার্ম আগে যারা এমপি ছিল তারাই পোলা পাইনারা দেখ এখনো কত দাপটের সাথে আছে। আমার বাপ রানিং এমপি, আমি কিছু করতে পারতেছি না। এই বাপ যতদিন বাইচে আছে ততদিন আমি কিছু করতে পারবো না। তাই তো তোমাদের ভাড়া করা হয়েছিল কিছু একটা করার জন্য, সেটা তোমরা করতে পারলা না, তাই না? বস, আমার কি মনে হয় জানেন, আপনার বাবা তো এমপি, আর এমপিদের অনেক সোর্স থাকে, গোপনীয় সোর্স। আমার মনে হয় তারাই তাকে সাবধান করে দিচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু আশ্বাস করতেছি, নেক্সট টাইম যখন সুযোগ পাবো, সেই সুযোগটা আমরা কাজে ঠিকই লাগাবো। তোদের 3 জনের বাইরে এই কথাগুলো কেউ যেন না জানে। আশেপাশের লোক তো নাই, কারণ যারাই এইসব বলতেছে তারা সোর্সিং এর মাধ্যমে বলতেছে। আর আমার বাপেরও বুঝি না, এত সততা দেখায় লাভ কি, যেখানে দেশের 80% নাগরিক অসৎ,
যেখানে দেশের 80% প্রশাসনও অসৎ, সেইখানে গিয়ে আমার বাপে সৎ হইলে কি হবে? তারে কিছু বললে বলে এই সৎ মানুষগুলোর জন্য এখনো দুনিয়া টিকে আছে। আমার তো দুনিয়া টিকানোর দরকার নাই, আমি দুনিয়াতে ভোগ করে যেতে চাই। আখেরাতটা দিয়ে আমার হবে কি? আমি কি দেখছি জীবনে আখেরাত? বস, আপনি একটু শান্ত হন। আর যেভাবেই হোক আমরা কাজটা সম্পূর্ণ করব। যেহেতু আপনার সমস্যা হইতেছে, আপনার সমস্যা মানে তো আমাদের সমস্যা, তাই না বস? আপনি যদি ভালো থাকেন তাহলে তো আমরাও ভালো থাকবো। বস, আপনি কোনো চিন্তা করবেন না, মাথা ঠান্ডা রাখেন। আপনি মাথা ঠান্ডা রেখে বাসায় গিয়ে ঘুমান, দেখবেন নেক্সট টাইম এইটা আর মিস হবে না। শোন, এরপর থেকে ফোনে আর কোনো কথা হইব না, যা কথা হইব সামনাসামনি। ফোনেও মানুষ এখন আড়ি পাতে। আর তার চেয়ে বড় কথা, খুব ইমিডিয়েট আমি বাপের নিয়ে বেরোবো। যখনই বেরোই আমি কোনো না কোনো মাধ্যমে তোদের খবর পাঠাবো, তোরা জায়গা মতো চলে আসবি। বাপের শেষ না করতে পারলে আমি কিন্তু ক্ষমতার গদিটা দখল করতে পারবো না, বুঝতে পারছস? ঠিক আছে বস। জি বস। কিরে, এই তোদের মধ্যে কেউ কি খবর লিক করিস নাকি? আরে না ভাই, কি বলতেছেন? আমরা কেন লিক করব? আর কেউ, আপনি কি কোনোদিন দেখছেন কেউ তার নিজের পায়ে নিজে কোড়াল মারে? এটা তো আমাকে ক্ষতি হইব। আমগো জানার ভয় আছে না? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, বাট নেক্সট টাইম সাবধানে। চল আয়। সেটাই চল। আপনি আমার মতো একটা অন্ধ মাইয়ার প্রেমে পড়লেন। আপনি সত্যি খুব ভালো মানুষ। তা না হলে আমার মতো অন্ধেরে আপনি পছন্দ করতেন? না, আমি ভালো মানুষ না। আমি যদি ভালো মানুষ হইতাম তাহলে টাকার জন্য সব কিছু করতে পারতাম না। আপনি জানেন, আমি টাকার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, এই যে আপনি খারাপ কাজগুলো করতেছেন, আপনি এই পর্যন্ত কয়টা মার্ডার করছেন? কি মার্ডার? আমি এখন পর্যন্ত একটা মার্ডারও করি নাই, তবে খুব শীঘ্রই একটা করব। ও আচ্ছা আচ্ছা, আপনি কয়টা মেয়েরে রেপ করছেন? আরে কি বলছেন আপনি এসব? আমি এসবের মধ্যে নেই। আসলে বেশ কিছুদিন যাবৎ আমার টাকার অনেক দরকার। শুধুমাত্র টাকার জন্যই আমি এই খারাপ কাজগুলো করার জন্য মনস্থির করেছি। শুধুমাত্র টাকার জন্য আমি একটা খুন করার জন্য সুপারি নিয়েছি, এর থেকে বেশি কিছু না। ও আচ্ছা, তার মানে আপনি আগে পরে কখনো খুনও করেন নাই, কারো ধর্ষণও করেন নাই, তাই তো? আরে না, আমি সবেমাত্র শুরু করছি। আচ্ছা, বুঝতে পারছি। সেজন্যই তো কইছি যে আপনি অনেক ভালো মানুষ। খারাপ মানুষ হলে আমার মতো একটা অন্ধরে এইভাবে ভালোবাসতে পারতেন না, পছন্দ করতে পারতেন না। ভালো মানুষ আর কই হইতে পারলাম। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে ভালোবাসেন, যদি আমাকে বিয়ে করেন, আমি হয়তো এই কাজগুলো আর করব না। দেখেন, আমি তো আর একা না, আমারও তো গার্জিয়ান আছে, আমার মা আছে। এখন মার থেকে তো অনুমতি নিতে হয়, তাই না? হুট করে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বুঝতে পেরেছি, আপনার মা আছে, গার্ডিয়ান আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বিষয়টা আপনার মার সাথে কথা বলে দেখেন না, উনি কি বলে। তা অবশ্য ঠিকই কইছেন। আমার বিশ্বাস মা না করব না, কারণ মাও তো আপনারে দেখছে। আপনি হয়তো বা খারাপ একটা কাজ করতে যাইতেছেন, কিন্তু এখন পর্যন্ত খারাপ কাজ করেন নাই, বা আপনি খারাপ মানুষও না। মা আপনারে ঠিক মাইনা নিব। কিন্তু আমি কই কি, এসব খারাপ কাজ থেকে না একটু দূরে দূরেই থাকেন। কি দরকার আছে খুন খারাপি করা? একটা মানুষের জীবন যদি এইভাবে নিয়ে নেন, তাহলে কি লাভ? কটা টাকাই পাইবেন, টাকার বিনিময়ে মানুষের একটা মায়েরা ফেলবেন, কেমন দেখা যায় না? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। সত্যি করে বলেন তো, আপনি আমাকে পছন্দ করেন কিনা বা ভালোবাসেন কিনা? এটা কেমন কথা কইলেন? আপনি দেখি মেয়েগো মুখের ভাষাও বুঝেন না। আচ্ছা, আমি যে আপনার সাথে দেখা করছি, কথা কইতেছি, আপনার যদি আমার মনে নাই ধরতো, কেন দেখা করতাম? সেটাও ঠিক, তারপরেও আচ্ছা, আপনি আপনার মার সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার মায়ের কথা ছাড়া কখনো কিছু করি নাই। আমি আমার মায়ের সাথে কথা কই, তারপর আপনারা জানাইতেছি। ঠিক আছে, আপনি কথা বলে জানান আমাকে। রাসেল ভাই, আপনি এই জায়গায়? আপনার লাগে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি বলবি বল। কিন্তু আপুর সামনে বলবো? আরে কোনো সমস্যা নেই, বল। যে আজকে বিকালে আমাদের বিলের পাড়ে থাকতে বলছে এমপি সাহেবের ছেলে, আপনার থাকা লাগবে এখানে। ও আচ্ছা, তার মানে বস প্ল্যান করে ফেলেছে। অবশ্যই থাকতে হবে, কারণ বসের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি। যদি আজকে কাজটা কমপ্লিট না করে দিতে পারি, বস যে আমাদের কি করবে
সেটা আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, বলছে তার বাপ ওনাকে এখানে থাকবে, আমাদের সবাইকে নিয়ে থাকতে বলছে। এমপি সাহেব যদি আজকে ওইখানে যায়, যেভাবে হোক এমপি সাহেবকে খালাস করে দিতে হবে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আরিফকে নিয়ে রেডি হ, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যান। আমার মা এসে আমার এখান থেকে ঠিক নিয়ে যেতে পারবে। আসবে তো? হ হ, আইসা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার মার সাথে কথা বলুন, আমি এখন যাই। আচ্ছা। কি রে বাবা, তুই হঠাৎ করে আমাকে এখানে নিয়ে আসলি? বাবা দেখো, তুমি এমপি হওয়ার পর থেকে আমরা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিইনি, কিন্তু এই যে এই বিলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে কথাও বলেছি, এই বিলটা যদি তুমি আমাকে বুঝায় দাও, আমি এটা ভরাট করে এই রিয়েল এস্টেট কোম্পানির কাছে দিয়ে দেবো, তারপরে তার এটা যা করার করুক। বাবা আমার এটা খুব দরকার, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। বাবা শোন, এই বিলটাতে বর্ষাকালে মানুষ এখানে মাছ ধরে, আর শীতকালে মানুষ এখানে চাষাবাদ করে। আর এছাড়া এই বিলের পানি মানুষের অনেক উপকার আসে। আর তুই তোর স্বপ্ন পূরণ করার জন্য মানুষের এই জিনিসটা তুই দখল করে নিবি? বাবা কি বলছো তুমি? এখানে যদি রিয়েল এস্টেট কোম্পানি আসে, তাহলে কিন্তু এই এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। আর তুমি বলতেছো এইসব করা যাবে না, বিলে মাছ চাষ করে, মানুষের ধান পাট চাষ করে, এগুলো কি কথা বাবা? বাবা তুই শোন, এইভাবে আমাদের বাংলাদেশের বিলগুলো ভরাট করে, তারপরে এই যে লেকগুলো ভরাট করে আমাদের জায়গা জমি সব কমে যাচ্ছে। হ্যাঁ, ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তো রিয়েল এস্টেট করতে পারবি না বাবা। আমি এই স্বপ্ন তোর কখনোই তো বাস্তবায়ন হতে দিতে পারি না। বাবা একজন এমপির ছেলে হিসেবে আমার অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাবো কিনা তাও সন্দেহ। লাস্ট বার বললাম তুমি সরে যাও, আমি এমপি ইলেকশন করছি, তুমি সেটা আমাকে করতে দিলে না, জনগণ তোমাকে বেছে নিল। এভাবে এভাবে হয় না বাবা। শোন বাবা, তুই শুধু শুধু মেজাজ খারাপ করছিস। এই মেজাজ খারাপ করে কোনো কিছু সমাধান আসে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই কোনো স্বপ্ন অবৈধভাবে পূরণ করতে পারবি না, এটা মনে রাখিস। এক মিনিট। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখন তো বিলের ধারে আছেন, ওখানে হ্যাঁ। থাকুন, কনস্টেবল গিয়ে আপনাকে নিয়ে আসছে। আপনি কে বলুন তো? আপনি বারবার আমাকে সেভ করতে চাচ্ছেন, তারপরে কনস্টেবল এসে আমাকে নিয়ে যাবে, কারণটা কি? আমি তো আগেও বলেছি আপনার জীবনের ঝুঁকি আছে, সেই জন্যই কনস্টেবল গিয়ে আপনাকে ওখান থেকে বাড়িতে পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বাবা, কার সাথে কথা বললে? কে ফোন দিয়েছিল? বাবা বলিস না, ওই যে সে আগের ফোনটা, ওই ফোনটা থেকে আবারও বলছে যে আমার নাকি নিরাপত্তার ঝুঁকি আছে, আমি যেখানে আছি এখান থেকে কোথাও যেতে নিষেধ করছে, কনস্টেবল পাঠাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কি বলে এসব? কে তোমাকে ফোন দেয়? এর আগেও একদিন প্র্যাঙ্ক করেছে, এটাও প্র্যাঙ্ক কল, তুমি বুঝতে পারতেছো না? আর কনস্টেবলকে গাছে ধরে নাকি বলবে আর তোমার কাছে পাঠিয়ে দিবে? সে তো নিজের পরিচয়টা দিচ্ছে না রে বাবা, আমি কি বলবো? তুমি এখন কি করবে? তুমি কি এখন এখান থেকে চলে যাবে? আমি কত কষ্ট করে রাজি করিয়ে তোমাকে এখানে এনেছি, আমার এই বিলটা দরকার, এর মধ্যে তুমি যদি চলে যাও তাহলে এই ব্যাপারটা আমাকে কে সলভ করে দিবে? না বাবা, আমি না এই ব্যাপারগুলো মানতে পারছি না। তোমার নিরাপত্তা হোক আর যাই হোক, আমার এই বিলটা দরকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার সাথে চলেন, আপনার এইখানে থাকাটা ঠিক হবে না। আমি আসছি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। কি বলতেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য আসছেন? উনি আমার বাবা, বাবা তার ছেলের সাথে আছে, এখানে তিনি সবচেয়ে বেশি নিরাপদ। আপনাকে কে পাঠিয়েছে? হ্যাঁ বাবা, তুই ওনার সাথে কথা বলিস না তো। আমার নিরাপত্তার ঝুঁকি আছে বলেই তো কনস্টেবল পাঠিয়ে দিছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাই না? আমি যাচ্ছি। স্যার আপনি আমার সাথে চলেন, আসুন। আমি ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি একটা অবস্থা, মানে আমি... স্যার বাস, স্যার কোথায়? তোমরা থাকো কোথায়? আজকে অনেক দিন পর একটা স্কোপ ছিল বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, সেটাও পারলাম না, জাস্ট তোমাদের কারণে। তোমাদের এত টাকা দিয়ে আমার পালার কি মানেটা কি? তোমাদের কি সমস্যা? সমস্যাটা কি তোমাদের? আজকে বাবাকে অনেক ভুলভাল বুঝিয়ে কিন্তু এই পর্যন্ত এনেছিলাম, ভেবেছিলাম আজকেই বাবাকে উপরে উঠায় দিব, আর তারপরে আমি আমার মনের ইচ্ছাগুলো সব পূরণ করব। কারণ বাবা যদি বেঁচে না থাকে, লিটারেলি আমি নির্বাচনে দাঁড়ালে উপনির্বাচন হবে, আমি জিতে আসব, কারণ বাবার ভোটগুলো সব আমি পাবো। আমার বাবা সৎ একজন এমপি ছিল, তারপরে এমপি হওয়ার পর আমার যা খুশি আমি তা করব। আজকে তোমাদের কারণে এটা ফেল হলো। বস
আপনি কোনো চিন্তা করবেন না, আজকেই কাজটা শেষ করে ফেলবো। স্যার কোথায়? স্যার চলে গেছে পুলিশ কনস্টেবল এসে বাবাকে সেফটি দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। আমি না ব্যাপারটা বুঝতে পারছি না, পরপর বেশ কয়েকবার বাবাকে এভাবে সেফটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের প্ল্যানিংগুলো মানুষ কিভাবে জেনে যাচ্ছে? তুমি বলছো কাউকে? কি বলেন স্যার? আমি কেন বলতে যাব বস? আমি আপনার হয়ে কাজ করছি, আমি তো চাচ্ছি যে আপনার সমস্যাটা সমাধান করে দিব। আমি তাহলে কেন ইনফরমেশনগুলো লিক করব? বস, আমি এসব কিছু করিনি। আচ্ছা, আপনি শান্ত হন, যেভাবেই হোক স্যারকে আমরা উপরে পাঠিয়ে দিবই, আপনার স্বপ্ন পূরণ করেই দিব। আমার স্বপ্নটা পূরণ হতেই হবে। এর আগেও কিন্তু আমরা ফেল করেছি। আমি জানি না কিভাবে তোমরা সাকসেসফুল হবে। আমাদের হাতে কিন্তু সময় কম আছে। যদি নেক্সট টার্ম বাবা নমিনেশন না পায়, তাই এই টার্মে বাবার জীবদ্দশায় বাবাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরে আমি উপনির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু যদি ফাইনালি পরের টার্মে ইলেকশন হয়, বাবা যদি নমিনেশন না পায়, আমাকেও যদি নমিনেশন না দেয়, তখন কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তাই বাবাকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? আর তোমরা যদি না পারো আমাকে বলো, আমি অন্য কাউকে হায়ার করি। বস লাস্ট একটা সুযোগ দেন, আমরা পারবো। আপনার বাবাকে যেভাবেই হোক এই দুনিয়া থেকে আমরা চির বিদায় জানিয়ে দেব। শুধু একটা বার চান্স দেন আমাদেরকে, লাস্ট চান্স। কতবার সুযোগ দেওয়া হয়েছে তোমাদের? একবার দুবার না, বহুবার। গত 6 মাস ধরে তোমাদের এই মিশনটা দেওয়া হয়েছে। তোমরা এই মিশনে সাকসেসফুল হতেই পারছো না। স্বাভাবিক একটা ব্যাপার, বয়স্ক একটা মানুষ যে কোনো জায়গায় মেরে ফেলতে পারো, তোমরা তাও পারছো না। আবার ইদানিং তো তাকে প্রোটেকশন দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের প্ল্যানিং যে করে হোক ফাঁস হয়ে যাচ্ছে। এটা তোমরা বের করবে এই প্ল্যানিংটা কে ফাঁস করে। আমি কিন্তু কাউকে ছাড়বো না যদি আমার মিশন সাকসেসফুল না হয়, বুঝতে পেরেছো? বস, আপনি কোনো চিন্তা করবেন না, স্যারকে তো উপরে পাঠাবোই। এই ইনফরমেশন কিভাবে লিক হয় সেটাও আমরা খুঁজে বের করব। আপনি শুধু একটু শান্ত মাথায় থাকেন, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন পরের প্ল্যানটা কি করা যায়। মাথা ঠান্ডা করার যন্ত্রটাই তো তোমরা দিতে পারছো না। মাথা তো ঠান্ডা করতে চাইছিলাম। মাথা ঠান্ডা করার জন্য কি লাগে? নারী লাগে, নারী। একটা এমপির ছেলে হয়ে আমি কোনো প্রকার স্বাদ আহ্লাদ পূরণ করতে পারছি না। জাস্ট একটা মেয়ে মানুষ চাইছিলাম, ওই মেয়েটার তো কিছু করতেই পারলা না তোমরা। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আজকের মধ্যে যে করে হোক ওই মেয়েকে আপনার কাছে নিয়ে আসবো। আজকের মধ্যে তোমরা মেয়েটা দিবা? হ্যাঁ, এই যে এই বড় বড় বুলি তোমাদের শুনতেই আছি, আজ পর্যন্ত মেয়েটা আমার সামনে না দাঁড় করাইতে পারলা না। শোনো, আজকে আমি ওই টিনের বাড়িতে থাকবো, যেভাবে হোক মেয়েটাকে সেখানে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? জি বস, আপনি টিনের ঘরেই থাকেন, আমরা এই মেয়েটারে নিয়ে আসতেছি। আর তারপরে আপনি এই মেয়েটারে যা করা করে দিন আর কি। আর তোমার কিন্তু এটাই লাস্ট চান্স। এবার যদি তুমি কিছু করতে না পারছো, তোমাদের ব্যবস্থা আমি করে ফেলবো। বস, এবার করে ফেলব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটু বিশ্রাম নেন, মাথাটা একটু ঠান্ডা করে নতুন করে আবার একটা প্ল্যান করেন। যাও তাহলে তোমরা। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। যেভাবেই হোক এই বিলটা তো আমি আমার করেই ছাড়বো। কোটি কোটি টাকার সম্পদ এখনো আসছে না কেন? এই মেয়েটার দিকে আমার অনেক দিনের নজর। আসলে এই গুন্ডাগুলারে দিয়ে আমার হচ্ছে না, আমার অন্য কাউকে হয়তো হায়ার করতে হবে। না, সম্ভব না। বস, এই যে মায়ের পাইছি। ছাড়। এই লন। হ্যাঁ, ছেড়ে দেন আমায়। চুপ, একদম চুপ, নাহলে জবাই করে ফেলুম। তোদের অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ধরে এই মেয়েটার দিকে আমার নজর ছিল। আমি ওকে কাছে পেতে চাইছিলাম। ছাড়েন আমাকে। চুপ। কিন্তু তোরা কেউ এনে দিতে পারিসনি। আজকে তোরা দুজন আমার শিকার আমার কাছে এনে দিয়েছিস। অসংখ্য ধন্যবাদ তোদের। হ্যাঁ বস, এই রাসেল বাড়িতে কিন্তু হয় নাই, আমরা দুজন মিলাই ওরা অনেক কষ্ট ধরে নিয়ে আসছি। বস, তাহলে আমাকে একটু বকশিসটা আলাদা বাড়ায় দিয়েন। অবশ্যই দিব। বকশিস তোদের দিব না তাহলে তুই রাসেলকে দিব? রাসেলকে দিয়ে তো একটা কাজও হচ্ছে না। বাবার মিশনটা ফেল করেছে, এই মেয়েটার মিশনটা ফেল করেছে। আজকে তোরা সাকসেসফুল হয়েছিস, তোদের অবশ্যই আমি বকশিস দিব। কিন্তু তার আগে ওকে নিয়ে আমার মনের আশাটা পূরণ করতে হবে না? আমি ওকে নিয়ে ভেতরে যাচ্ছি, তোরা এখানে পাহারা দে। চল, তোরা থাক, পাহারা দে। এই, আপু আমাকে বাঁচাও। আপু আমাকে বাঁচাও। তুমি দেখছেন বস, ভালো দেখছেন? এই দুই কানার লিগে তো ওই দিন মায়ের ধরতে পারে নাই। ওই দিন আপনার কাছে মায়ের আনতে পারে নাই, তুই কানার লিগা। আজকে আবার এই দুই কানা কই ঠিক আছে জায়গায়? হ্যাঁ বস, আপনাকে হুকুম দেন, এই মাল ধরে এহিনি খাস করে দিব। ঠিক আছে, মেয়েটা পালিয়ে গেছে, যাক, এতে আমার কোনো আপত্তি নেই। ওরা কানা হয়েছে তো কি হয়েছে? এই মেয়েটা কিন্তু দেখতে ওই মেয়েটার চেয়ে সুন্দর। বস, কি বলেন আপনি? এই কানা
এটা অবশ্য ঠিক বলেছিস, ও অন্ধ, কিন্তু অন্ধ হলেও ওর যে চেহারার যে রং, গায়ের যে গঠন, এটা কিন্তু ওই মেয়ের চেয়ে মাচ বেটার। তাই আমি চাইছি আজকের দিনটা না হয় ওকে নিয়েই কাটিয়ে দিই। মা বাসান আমার মাইয়াটারে নজর দিয়েন না, আমার মাইয়াটা কানা, আমরা গরিব মানুষ, আমরা ভিখারি। প্লিজ এই মেয়েটাকে ছেড়ে দেন। কেন এই মেয়েটাকে ছেড়ে দিব মানে? তোরা তো এতদিন একটা মেয়েও আমার জন্য জোগাড় করতে পারিস নাই। আজকে এই দুইজন যখন আমার জন্য ওই মেয়েটারা জোগাড় করে নিয়ে আসছে, যে মেয়েটা আমার পছন্দের ছিল, এই মেয়েটা, এই অন্ধ মেয়েটা এসে ওই মেয়েটাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তাই এই অন্ধ মেয়েটাকে আমার দরকার, আমি ওকে নিয়ে এখন যাব, বুঝতে পেরেছিস? আর তোর বারণ করার মানেটা কি? বস প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে হলো এই মেয়েটাকে ছেড়ে দেন। কিন্তু আমার তো এখন মাথায় রক্ত উঠে গেছে, আমাকে তো ঠান্ডা হতেই হবে, তাই ওকেই নিয়ে যাব। বস, বস, প্লিজ আমি আপনার হাতে ধরতেছি, এই মেয়েটারে ছেড়ে দেন। আসলে এই মেয়েটারে আমি পছন্দ করি। পছন্দ করিস তাতে কি হয়েছে? একটা মেয়েকে পছন্দ করতেই পারিস। আর এমন তো নয় যে আমি ওকে নিয়ে ঘর করব। এই তো জাস্ট ফার্স্ট টাইম আমি ওকে একটু আদর করব, তারপরে তুই ওকে নিয়ে ঘর কর, সংসার কর, ভালোবাস, দেখার কোনো বিষয়ই নাই। জাস্ট লাইক আমি তোর গার্লফ্রেন্ডকে একবার টেস্ট করে দিচ্ছি, বুঝতে পেরেছিস? চল। না বস না আমি আপনার ভালোই কইতেছি, ওরে ছাইরা দেন। ওরে যদি আপনি না ছাড়েন তাহলে কিন্তু আমি আপনার সমস্ত কুকর্মের কথা আপনার বাপরে কইয়া দিমু। আমি এইটা কইয়া দিমু আপনি ছেলে হইয়া তারে মারার জন্য আমাদেরকে কন্টাক্ট করছেন। আমি কিন্তু সব কিছু যায় থানায় বইলা দিমু, তখন কিন্তু আপনি বুঝবেন কত ধানের কত চাল। এখনো সময় আছে, হাত ছাড়েন, তা না হলে কিন্তু আমি সাক্ষী দিমু। ঠিক আছে, দিয়ে দিলাম তোকে। একটা অন্ধ কানা মেয়ের জন্য তুই এতদিনের সম্পর্ক নষ্ট করছিস। আমার টাকা খেয়ে তোরা চলেছিস, বড় হয়েছিস, আর আজকে তোরা কিনা আমাকেই হুমকি দিচ্ছিস, আমার সম্পর্কে সব বলে দিবি। ঠিক আছে, বুঝেছি, আমি সব বুঝে গেছি। আমার এই যে তোদের স্নেহের কোনো মূল্যায়ন তোরা করলি না। থাক, এনজয় কর, আনন্দ কর, গার্লফ্রেন্ড নিয়ে সুখে থাক। এই চল তোরা আমার সাথে। মা আচ্ছা আপনারা এখন নিরাপদ আছেন, এখন কোনো সমস্যা নাই। এক কাজ করেন, আপনারা এখন যান। শুনেন, আমি না একান্ত আপনার সাথে কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে, বলেন। এইখানে না, কালকে বিকালবেলা ওই নদীর ধারে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসুন, আমি তাহলে যাই। আচ্ছা চলো না। দয়া কইরা 2টা টাকা কইরা জানবো দান। আমার আল্লাহ নবীজি নাম। কি চিনতে খুব কষ্ট হচ্ছে নাকি অপরিচিত মনে হচ্ছে? না মানে তুমি, আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো কিছুই বুঝতে পারছো না? তোমার সামনে যে এখন দাঁড়িয়ে আছে এটাই তার আসল পরিচয়। কি? হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার, আর এতদিন অন্ধ সেজে অন্ধের নাটক করেছি। তার মানে তুমি অন্ধ না, তুমি একজন পুলিশ অফিসার? মানে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে এতদিন অন্ধ কেন সেজেছিলে? আসল অপরাধীকে ধরার জন্য এতদিন অন্ধ সাজার নাটক করেছি। আমাদের এমপি সাহেব, সে খুবই ভালো মানুষ। তার সেফটির জন্য আমি এতদিন সিভিলে ছিলাম। আমি এতদিন তথ্য জোগাড় করেছি, কে কোথা থেকে কিভাবে তার উপরে আক্রমণ করার চেষ্টা করেছে সেটা জানার চেষ্টা করেছি। আমি যদি পোশাকে থাকতাম তাহলে হয়তো বা আসল আসামিকে আমি কোনোদিনও ধরতে পারতাম না। যে কারণে আমি আমার মা অন্ধ সেজে এতদিন নাটক করেছি। ও আচ্ছা, তার মানে তুমি আমার কাছ থেকে সব নিউজ নিয়ে তারপরে সেটাকে কাজে লাগিয়ে এমপি সাহেবকে বাঁচিয়েছো? ধরতে পারো সেটাই। আমি তোমার থেকে সমস্ত নিউজ নিয়ে এমপি সাহেবকে বাঁচিয়েছি। কিন্তু আমার সাথে কেন প্রতারণা করলে তুমি? আমি তো তোমাকে ভালোবেসেছি, সত্যিকারে ভালোবেসেছি তোমাকে আমি। আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি।
জানি না কিভাবে কি হয়ে গেল, মিথ্যের মধ্যে থেকে থেকে কখন যে সত্যিকারের ভালোবাসাটা তোমার প্রতি জন্মিয়েছে সেটা আমি নিজেও কখনো বুঝতে পারিনি। আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। মানে কি কাজ? তুমি তো এই লাইনে বেশি দিন না, সেটা তুমি আমাকে বলেছো। কোনো খুন খারাপি বা কোনো মেয়েকে ধর্ষণ এসবও তুমি করনি, শুধু এমপি সাহেবকে মারার সুপারি নিয়েছিলে। তুমি যদি এই মামলার রাজসাক্ষী হও তাহলে আমি আদালতে একটু রিকোয়েস্ট করে তোমার সাজাটা কমিয়ে দেব, হয়তোবা 2-3 মাসের মধ্যে তুমি বেরো হতে পারবে। তাতে আমার লাভ কি? আমি যে অন্যায় করেছি সেটার জন্য না হয় আমি শাস্তি পেলাম, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতাম, এখন তো তোমাকে হারাতে হবে আমার। না, সেটা হারাতে হবে না। তুমি যদি এই মামলার রাজসাক্ষী হও, আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তুমি বের হবে সেদিনই আমরা বিয়ে করব। তুমি রাজি? ঠিক আছে, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি রাজসাক্ষী হব। আমি সব কিছু আদালতে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করব এবং বলবো কি কি হয়েছে। আর এমপি সাহেবের ছেলে যে এমপি সাহেবকে মারতে চায় আমি সেটাও বলবো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার সাথে চলো। ঠিক আছে, চলো। কি ব্যাপার? এই আস্তে আস্তে, এই আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আশ্চর্য ব্যাপার। আমি বলছি, আপনার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো বলো। আসলে হয়েছে কি স্যার, আপনার ছেলে আপনাকে খুন করার জন্য আমাকে সুপারি দিয়েছিল। আপনাকে মারার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, বিভিন্ন কারণে আপনি বেঁচে গিয়েছেন। আপনার ছেলে আমাকে বলেছে আমি যদি আপনাকে মেরে ফেলতে পারি তাহলে সে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে। স্যার আসলে আমার টাকাটা খুব জরুরি ছিল, আমার টাকাটা খুব দরকার। আমি কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে এই কাজটা হাতে নিয়েছি, কিন্তু একবারও আমার মনে সায় দেয়নি। আসলে আমি এর আগে কখনো অন্যায় করিনি, যে কারণে আমি আপনাকে মারতে পারিনি। তাছাড়া এই ম্যাডাম আপনাকে বাঁচিয়েছে বারবার। ও আচ্ছা, তার মানে তুমি অন্ধ না, তুমি দেখতে পাও, এবং অন্ধ সেজে নাটক করেছো, আন্ডার কভার এজেন্ট হিসেবে আমাদের বাড়ির আশপাশে থেকেছো এবং আমার সব পরিকল্পনা তুমি নষ্ট করে দিয়েছো। আর তুই আমার টাকা খেয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস না? আমি সবাইকে দেখে নেব। সি সৈকত, সি তোর লজ্জা করলো না নিজের বাবাকে খুন করার জন্য প্ল্যান করা? হ্যাঁ না, আমার কোনো লজ্জা করে না। আমার তো লজ্জা করে এই ভেবে যে আমার বাবা একজন এমপি, আর এমপির ছেলে হয়ে আমার হাতে হাত করা পড়াচ্ছে এইসব পুলিশ। তুমি কি বাবা বলো তো? একটা দুর্নীতি করো না, সারা বছর সৎ থাকো, এই সততা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। সৎ হওয়ার মধ্যে কোনো মজা নেই, মজা হচ্ছে অসৎ হওয়ার মধ্যে। আমি অসৎ হতে চেয়েছিলাম, আর আমার অসৎ হওয়ার পথে বাধা ছিল একমাত্র তুমি, তাই তোমাকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। সেটা তো আর হলো না। আমি এই দুনিয়াতে থাকার চেয়ে জেলখানায় পচে মরা আমার জন্য অনেক ভালো। ঠিক আছে, সেটাই হোক। কনস্টেবল, ওনাকে থানায় নিয়ে চলুন। হ্যাঁ, ওকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। ও বাইরে থাকলে মানুষের আরো ক্ষতি করবে, এই সমাজের ক্ষতি হবে, এই রাষ্ট্রের ক্ষতি হবে। আমি একজন আইন প্রণেতা হয়ে একজন বেআইনি লোক আমার ঘরে থাকবে, এটা আমি কখনো সহ্য করব না। অফিসার, ওকে নিয়ে যান। এই চলো, ওনাকে নিয়ে চলো। তুমি আসো আমার সাথে।